বিচার দুই দিকে যায় যদি তুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ চাপাবাজ 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 কামটা দাহনি কাকু ভরসা আমি নির্বাচন করতেছেন বুঝতেছি না বাজারে যাবো একটা নির্বাচনী মিটিং এ একজন নিয়ে আসা আমার লগে আমার তাড়াহুড়া এ সাত্তা কই গেল কিন্তু পাগল হয়ে যাবো গেল লেগে আপনি এত চেতে গেলেন কেন? আমার ঠ্যাং ভাঙলি কি হবে? আমি তো পঙ্গু হয়ে যাবানে আর পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে থাকবানে। তোর মা তোর কি বলছে বলছি না ওই যে কি বলছে আমি বলছি না ইন্দোর বাচ্চা সামনে যাচ্ছা ইন্দোর বাচ্চা কেমন কাপাত করে ধরে বলছে বুঝছিলেন এখন এতে আঙ্গরে সুন্দর তালিকার মধ্যে রাখছে। সেটা বুঝতে পারছি কিন্তু আমি যদি সত্যি সত্যি ওই পঙ্গু হয়ে ঘরে বসে থাই তাহলে আপনি একা মাগো বাবা গো দুইটা মিষ্টি দেন গো করতে পারবেন? না 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 সেই যাচ্ছে ফোন মারাইতে না তোকে তোকে কানা না বয়রা না বয়রা বানাম। আচ্ছা তুই আমি কাজ করি আমার বুদ্ধি এসে গেছে মাথায় আমি আজকে থেকে বুবা হয়ে যাবো। না 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 বোবাইলে কি বুঝতো না তোর কথা তুই জন্য এক লগে ভিক্ষা করবো কিন্তু তোকে না বলছি এখন থেকে আজকের থেকে তুই আর কথার উপর তুই কথা বলবি না। আচ্ছা ঠিক আছে আপনার কথা নিচে দেখাবো না নিচে তো আমাতে না ও বলে বলবে না নিচেও বলবে না তাহলে আপনার কথা সামনে সামনে কব না আর যদি বলি যেটা না সেটা না যেটা হ্যাঁ সেটা। আচ্ছা আপনি যদি কোন হ্যাঁ তা বলবি হ্যাঁ আপনি যদি কোন না কিঞ্চিতের লাই বাঁচি গেছি আমি কব না আমি কি একটু গায়ে বলি তুই কি মনে করছিস তোর পাওয়ারে ও বাবা তোর চাবার দেখি তোর কই জায়গা বড় হয়ে যার গোল হ্যাঁ ইন্দুরের বাচ্চা কেতে ছাগল বন্ধু তুই কি আর গার্লফ্রেন্ড? ও না আপনি আমার বস আমি আপনার উস্তাদ। আবার কোনায় আতে চল কান্দা তোর ধরছি সব গটে গটে ফাগা ভাঙি বাবাছি। আরে হ্যালো বিআই ও হ্যালো বিআই আরে কই গেলেন আসেন এখানে একটু কথা কই আপনার সাথে তো জরুরি কথা। বিআই ফোন গেছে ভালোবাসা করে তো মাথাও লেগে গেছে নীলা জান তারা তোর জান আমি ভাই করতেছি। হ্যালো জান এই তোমার ভালোবাসা 2 ঘন্টা আগে ফোন দেওয়ার কথা কইলা আরে এই ফোনটা দিলে কতক্ষণে 2 ঘন্টা পর মুই হপা একটু কামে গেছি আর ওই ফোনটা বাজছে উঠছে। ওইস কি তোমার? আমার গলা ভেঙে গেছে ঠান্ডায়। হ্যাঁ কও কি তোমার কি করোনা হয়েছে? ঠান্ডা কাশি জ্বর তো করোনা লক্ষণ। সাত করে কও মোর কোনো ডরে মোর যদি আবার এই মোবাইলের মধ্যে হান দিয়া করোনায় কামড় মারে। না করোনা হয় নাই বাবু তুই তো জানি বুঝে গেলে করোনা হয় নাই তোমার হইবে না কারণ মোরা দুইজনই সামাজিক দূরত্ব মেনটেন করতে আছি। তুমি জানো তোমার যদি দাদে তোমার ওই বুকটার মধ্যে ছাত 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 করে ওঠে আর কি বিলয় জানো ওই যে পাড়ের গুদাম এই পাড়ের গুদামে যদি আগুন লাগে কি বিলয় দাও 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 করে জ্বললে ওঠে
এই বিলমরি বুকটার মধ্যে একটা জল্লে পুটে ছাইই দিতে লাগছে আর বুক সিটে তো তোমার দেখাইতে এমন না নাহলে দেখাইতে মানে আমি জানি। জানো বাবু আমার না বরিশালে একটু বান্ধবী আছে বুঝছো হাগের কাছে তোমার কথা আমি একটু গল্প করছি। হ্যাঁ কি কইছে? হ্যাঁ আমার কি করবে, হ্যাঁ তোমার বাবুরে দেখতে চাই মানে তোমারে দেখতে চাই বুঝছো। এই তুমি মুই একখানে আমু পরপর তোমার মুই এগুলি একটু খাবার উঠে খাওয়াবো, তুমি 50 করে একটা ছবি উঠাবা আর এই ছবির নিচে লিখে দেবো বাবু খাইছো আর তুমি কবা হ্যাঁ খাইছি, এই ছবি আগদারে পাঠাই দিব, হলে বুঝবে তোমার আমার কত মিল। তাইলে চলে আসো বাবু। ওই যে মোরা যাই না গাছের নিচে বিয়ে গপ্প করি না হেই নে সাহায্য কিন্তু চললে হা 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 হা। বাবু হনো এই মুই যে আমু সেইটা তো কেউ না জানে কাক পক্ষিতেও না। শোনো আইবিনের সাথে নিয়ে আসবে না, ওই মেয়েটা বড় ডিস্টার্ব করে। বাবু মুই ঘরের লগরে আনতে চাই ওই যে একটা ডিস্টার্ব মোর একটু বাড়ির কথাবার্তা কইতে পারি না। ওই যে কাদা বাই তো বাড়তে থাকে বুঝছো, মোরে না দেখলে আরে খুঁজতে পারায় হেইতেও চললে এরপর আমি চেষ্টা করবো আরে বইলে কইয়ে যাতে নাই হেই ম্যানেজ করে থইও মানে। বাবু যা কইছে এখন মন থাকে একটা সুন্দর জামা কাপড় পরে আবার মোর বান্ধবীরা করলো তোমার দেখবে। খালি গায়ে এলে অসুবিধা আছে? কি কাও বাবু পাগলের না খালি গায়ে আমাকে করতে পারি আবার। বাবু সত্যি করে একটা কথা কাও দেখি, এই তুমি এগুলোর কথা কও কে? অর্ধেক মনে হয় আমার আলু জান আর অর্ধেক মনে হয় অন্য কোনো বেড়া। কও না বাবু কি হইস কি? হ পাঙ্গাস মাছের হাড্ডি আটকে গেছে। কও কি? ওরে আল্লাহ রে আল্লাহ, ভাঙ্গা জীবন মই এত মাছ করলাম রান্নাম খাইলাম কোনোদিন মই মাছের মধ্যে আড্ডি পাইলাম না। কি কথা? আল্লাহ এ বাবু তুমি কি কও? ভাঙ্গাস মাছে তো আড্ডি থাকে না, ভাঙ্গাস মাছে থাকে কাডা, তুমি আড্ডি পাইলে কমবে? আমি যেটা খাইছি ওইটার মধ্যে হাড্ডি আছিল। লিডার 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 আমি কোনা যাই আমরা টোকাইয়ের আমরা কি আর কসা। হ্যাঁ অনেক দূরে খুঁজতেছি আপনারে। আরে আমি একটা জরুরি মিটিং সাইডে যাইতেছি আর কি। মিটিং আমরা দেখলাম এনে মাইয়ের লগে কজিয়া করে এরেন, আমরা তো হুক্কে হুক্কে চাইছি আপনার কাছে মাইয়ের টিয়া চাইতে আছে। ও এইটাও একটা ছোট মিটিং বুঝছস? তোরা আমি কুইল্লা কই। হ্যাঁ ঘটনা হয়েছে কি, আমি আইতেছি ওই যে ওই হঠাৎ রাস্তার মধ্যে আমারে ফত আগলায় ধরছে, আমারে কিছু টেয়া দেন, টেয়া না দিলে আমি দেশে যাইতে পারতেছি না। আমি জিগেলাম তুমি আইসো কই থেকে? আমি আইসি তো খুলনার থেকে, যাওনের গাড়ি ভাড়া নাই। আমি 100 টাকা বের করে দিয়েছি, হেকো 100 টাকা হইতো না। তাহলে এখন কি তা করতাম? আইসা আরো 100 টাকা দিছি, এমনি এমনি 500 টাকা দিছি, তারপরে 1000 টাকা চাই। এইটা যদি ইলেকশন টাইম না হইতো তাইলে আমি হেরে মাটি নিচে গেড়ালতাম বুঝছস? লিডার আমি তো শুনলাম 10 লাখ টাকা চাইছে। সব ওই তুই কি আমার চেয়ে বেশি বুঝস? হ্যাঁ এই নোয়াখালীর লগে তাইকা তোর মুখের মধ্যে আন্ধি কই ফুটে কি তারি? সোজা হয়ে যা। লিডার আমি বুঝিয়া লাইছি আনা সাফা মারতেছেন। এই গুসা তুই একটা গুসা মাইরা তোর নাকশা ফাটাই দিয়াম বুঝছস? ওই লিডার তুই না আমি সাফা আমি মারবো না তুই মারবি? হ্যাঁ এখন আসল কথাটা কই, ইলেকশন পলিটিক্স সবকিছু কম যায় না। আমার কাছে আর ওই যে 1000 টাকা চাইছে, এই টাকা যদি আমি দিতাম তাহলে আমার বিপক্ষ দল ইলেকশনে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কইতো। সেই টাকাটা না দিয়া আমি ভাগ্য আইছি বুঝছস? 1000 টাকা দিলে কি হইতো? আপনার চরিত্র টানাটানি করতো। এই যে কেন বুঝছ বস জীবন মানে যন্ত্রণা, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো 3টার মধ্যে কিন্তু আইসা পড়বা। বাবু ঠিক আছে তুমি যখন কইছো ওই 3টের মধ্যে আইয়ে পড়বো, তার মনে এখন যাওয়া লাগবে, একটু হাতে হাতে সময় লাগবে। বাবু
তুমি বোঝো না কি কই? এই প্রত্যেক দিন এই ফোন রাখার সময় মরে যা দিত না, এই একটু দেও। এবার তুমি দেও। বাবু পাইছো? পাইছি। বাবু শব্দ লেখা? না, বাইরে সেপ ফালাইলাম। বাবু তুমি খাইছো? খাইছি, একটু বেশি খাইছি, তাই ডেকোরেটেছে। এই তোমার ডেকোরেট তো লাগছে, যা খাইছো হ্যাঁ বেশি কিছু আর খাবা না। আর যদি খাওয়া লাগলে হ্যাঁ কি খাবা? ভিটামিন সি যুক্ত যত খাবার খাইয়ে বেশি বেশি দিয়ে খাবা। কি এই ডেকোরেট লাস্ট বাবু, আর কোন দিচ্ছার মনে আছে? ওরে আমার বাবু শোনাটা। ফুপু ফোনে কি করছো? ওই মোর বুইনের ফোন আছে না, খাইতে চায় না, তাই মোর তো আবার বেশি ভালো পায় খাইতে। আমি কইলাম বাবু ছো না খাও খাও, কই খাইতে দি আগে তুমি মোর আদর হলো খাইতে আদেশ দিছি। দেখি নাম্বারটা দেখি। আকি দেখালা বুঝিতে তোর যে আমি কইলাম যে মোর বান্ধবীর পোলা, হ্যাঁ কি তোর বিশ্বাস যায় না? না আমি ফোনটা দেখবই, দাও নাম্বারটা আমি দেখবো, দাও। খবরদার, বেশি বড়ই গেছে, এ তোর বেশি পাকনামি লাগিয়া মোর 10টা বিয়ে এই পর্যন্ত ভাঙছে। বুঝে না বয়স বাড়তে লাগছে, ওকে হাঙ্গা জীবন এই থেকে বুড়ি হয়ে যাবো। কার লগে একটু কথা কইতে পারি না, কার লগে একটু দেখা করতে পারি না, সব কাজে যেই তুই ব্যাটো দাও হেই দিতে সবাই বলে পায় পাই। এক গইছে ডিস্টার্ব ফ্যামিলি, এর লগে মোর লগে আর কেউ প্রেম করতে চায় না। বুঝতে পেরেছি তুমি কার সাথে কথা বলেছি। আচ্ছা কাদা কাকা তোমাকে ডাকছে, চলো। এই তো লক্ষ্মী মা, তুই সব বলো এরপর মোর লগে ব্যবহার করায়। তুমি কি যাবে নাকি কাদা কাকাকে ডাকবো? আকি মুখে এক ফিরে কইছি বুঝ যাবো না। না তোমার এই রুচি? হ্যাঁ, সি 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 সি, তুমি আর মাইয়া পাইলা না? 3.5 মণ ওজনের এক মাইয়া, কালা হাতি, এর লগে তুমি প্রেম করো, তারপর আবার মোবাইলের মধ্যে এইসব দেওয়া নেওয়া করেন না, জঘন্য। আর আপনার বুদ্ধি জ্ঞান কি? কয়দিন পর ইলেকশন, আর শত্রুপক্ষের মায়ের সাথে আপনি প্রেম করেন, ভালোবাসা করেন। আমার এখন ঘৃণা লাগতেছে। সাত্তার, ও সাত্তার, সাত্তার, আমার নাম শরীফুল খান্না, লোকে বলে আমি নাকি ছোট মান্না, ফ্রম গাজীপুর, বোম্বাই। এ স্যামরা, তুই শরীফুল খান্না না মান্না না কান্না, হেইয়ে তো মোর দেহার বিষয় না। আর তুই ফের মোর হোম নেইয়ে ডিস্টার্ব করতে আসিস কিরপি নাই? এই একটা সুন্দর টিকটক করতে আসিলাম, দিলি তোমার টিকটকটারে নষ্ট কইরা। এই সরি, ওই তোর সমস্যা কি? হ্যাঁ, শীতের দিনে পোশাক গরমের দিনে পরেছস। আরে স্যামরা, এই যে ড্রেসটা দেখতে আছো, এই ড্রেসটা পৃথিবীতে একই পয়দা হইছে, আর সেইটা এই আমেরিকার প্রেসিডেন্ট বিল গেটস মোর দুলাভাই মেসেঞ্জারে পাঠাইয়া দিছে। আর যে মোর তাল্লাটার উপরে যে ছাতাটা দেখতে আছো, সে এই ছাতাটা কে ব্যবহার করতো? ডোনাল্ড ট্রাম্পের বউ, সে মোকে ভালোবাসা এটা পাঠাইয়া দিছে, বুঝতে পারছো? আর এখন এত কথা বাদ দে, এখন তুই মোর দলে হাইন্দা যা, তুই মোর লাগে টিকটক করবি। মুই তো ফুল সেলিব্রিটি, মোর লাগে থাকতে থাকতে তুই হাফ সেলিব্রিটি হয়ে যাবি গা। টিকটক করতে হইব? হ্যাঁ বুঝলাম, ঠিক আছে টিকটক করতে হইব, কিন্তু টিকটকে কি করতে হইব আমারে? ও আল্লাহ, কি কোয়া লাগবে হেইও জানোস না? হ্যাঁ মুই কইয়া দিতে আসি। ওই যে একটা টিকটক ভাইরাল হইছে না, বাবু খাইছো বাবু খাইছো, ওই টিকটকটা মোরা করব, বুঝছস? এখন ল শুরু করে দি। এই সরি, এই তোর কি আমার মনে হয় বাবু? হ্যাঁ বাবু। তা তোর বয়স কত?
আমার বয়স 55। ও তোর বয়স 55 বছর। আচ্ছা সমস্যা নাই, তোরে মোর ভাল লাগছে, এইটি হইছে ফাইনাল কথা। হ্যাঁ তুই মোর টিকটকে হাইন্দা যা, এটি দিয়ে মোরা টিকটক চালাই নিব। এখান থেকে তুই মোর এই টিকটকের বাবু। আর হন তুই যদি মোর লাগে টিকটক করস হেলে তুই এই বাংলাদেশে এক ফুল সুপারস্টার হয়ে যাবি। সত্যি অনেক বড় সুপারস্টার হম, তাহলে তো টিকটক করাই যায়। হ সত্যি তো তুই সুপারস্টার হয়ে যাবি গা। তাহলে এখনই টিকটকটা শুরু করে দিই। ওকে ঠিক আছে। চশমাটা একটু ধরে দে। আবে এমতে করতে চেনকেলা, হ্যাঁ হিসাবে তো চেমরারা চেমরিকে পতাটকা, আপনার চেমরি হয়ে একটা চেমরার পতাটকা দিচ্ছেন কেলা? হ্যাঁ আচ্ছা একটা কথা কন দি, শ্যামবাজারে সত্তার কি খালি আপনি একাই আছেন? আপনার দিমাগ কেন? যদি মেলা দিমাগ হয়ে তাইতে আমার একটু দাঁত দেন দিন। ইরাম একটা সুন্দর মায়ের সামনেতে যাচ্ছে আর কিরাম ব্যবহার করতেছেন। আপনার কি হার্ট কলিজা বলতে কিছু নেই? ওই মা এটা কি করছেন? শ্যামবাজারের সাতটারে বুকে টাচ করছেন? হ্যাঁ আপনার সাহস দেখে তো আমি বসকায় যেতেছি। কেন আপনার ওই নাকি সুপার গুলো লাগানো আছে যে হাত দিলে মোটা আটকে যাবে আর হাত ছড়াতে পারবো না? হ্যাঁ বেহালাই, আপনার মতো বেহা চেমরি তো আমি জিন্দিগি দেখিনি। কে ওরে আল্লাহ, ও খুদা, এই কিরাম বিটা মানুষ ইরাম একটা সুন্দর মায়েরে কিরাম করে কষ্ট বিহায়া। আল্লাহ, ইরাম মানুষ তো আমি কোনো জায়গা দেইনি। আচ্ছা আপনার এত দিমাগ কেন? অবজান শ্যামবাজারের সাতটার চলিট পোলা, এই যে দেহ মন শরীর এগুলা বুকিং দেওয়া টাচ করে কোনো লাভ নেই। কে খালি খালি টাচ করতেছেন কেলা? হ্যাঁ ওরে বাবা রে, শরীর মন সব একেবারে বুকিং দিয়া। তা আপনার এত দেমাগ কেন? শ্যামবাজারের সত্যার মিয়া, আপনার যদি দেমাগ একটু বেশি থাকে তাহলে আমার একটু ধার দিয়েন, আমার আবার দিমাগ একটু কম আছে। আপনি দেমাগ ধালি বেড়েছে না অন্য কোনো উদ্দেশ্য চাইছেন সেটা কয়ে ফেলান। আমার একটা উপকার করে দেবেন? শুনেন, আমি কিন্তু কোনো বনিতা পছন্দ করি না। কি কইবার চান খুলাসা করে কয়ে ফেলান। বুঝতে পারিছি শ্যামবাজারের মিস্টার সত্তার যে আপনার ওই পার্সোনালিটিটা একটু বেশি, যে তাই আপনি বেশি কথা কওয়া পছন্দ করেন না। তো আমিও বেশি কথা কব না। একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? আচ্ছা কোনদিন আমি কি দেখতে সত্যি মেলা অসুন্দর জিরাম করে আপনি কলেন? হবে কি কবার লাগছেন? আপনি সুন্দরী, আপনি কাউয়া সুন্দরী। আমগো ঢাকা রয়েছে শ্যামবাজারে, শ্যামরুকে দেখলে টাস্কিলে পয়রা বসকে যাবেন গা। শ্যামবাজার ওই যে বুড়িগঙ্গা নদীর পাশে, ঢাকার মধ্যে একটা নাম করে জায়গা শ্যামবাজার। আরে আপনার তো দিল কলিজা এসব বলে কিছু নাই। থাকলি ইরাম একটা সুন্দর মায়েরে মুখের পরে ইরাম করে কতি পারতেন না। বাবা রে বাবা, আমার চমস ফাইটারের তিন দুপুরা ওরা মিল্লা মার্ডার করছে। সে এসে সাধু চাচ্ছে ইলেকশন করবার চাই, গ্রামের মানুষরে আরো মার্ডার করবার চাই। টিয়া দিয়ে গেছে ফটো স্যার, আরে ডেলি ফোন দেয় ছবির খবর কি ছবির খবর কি। আমি এই লই ব্যস্ত, আই রাজনীতির মধ্যে নাই, তুমি রাজনীতি লই থাকো। এ হালার পোহালা, আরে গালি গালাজ করো কে? বস আপনারে কেউ গালি দিছে? আমার গালি দিছে তুই শুনলি কেমনে? বস এই কাম তো খোলা। আমি কেঠা? আমার নাম কেফায়েতুল্লাহ কাদা, ময়মনসিংহের শিল্পপতি, আগামী নির্বাচনে নির্বাচিত ভবিষ্যৎ চেয়ারম্যান এই এলাকার। এই আমার টাকা নিয়ে তুমি এটা চলে গেল। দুলা ভাই মাত্র 100 টাকা দিয়েছো, আরো 3900 টাকা তো তোমাকে দিতে হবে। কি হয়েছে দুলা ভাই? চাপাবাজ